ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল এবং গঠনমূলক সম্পর্ক চায়, যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার হবে, বলেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সন্ধ্যায় মৈত্রী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতের ত্যাগের ঐতিহ্যে নতুন আকাঙ্ক্ষার পথে হাঁটছে দুই দেশ। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 1971 সালে বাংলাদেশের জন্মের 10 দিন আগে 6 ডিসেম্বর স্বীকৃতি দেয় ভারত। সেই ঐতিহাসিক দিনটি দুই দেশের সম্পর্কে হয়ে আছে মৈত্রীর মাইল ফলক। মৈত্রী দিবসে ভারতীয় দূতাবাসের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার বলেন, দিনটি বাংলাদেশের প্রতি সমর্থনের ঐতিহাসিক নিদর্শন। Today, our relationship is multifaceted and complementing each other's national development. Our cooperation is based on our shared conviction that our progress and prosperity are interlinked. As a neighbor to whom we take a long-term view of our relations, we always seek a stable, positive, constructive, forward-looking and mutually beneficial relationship. মূলত সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে মঞ্চস্থ হয় নাটক, নৃত্যানুষ্ঠান ও ব্যান্ড পারফরমেন্স। নৈশব্দের ৭১ শিরোনামে নাটকে বিশেষ চাহিদা সম্পন্ন নাট্যকর্মীদের পরিবেশনায় উঠে আসে ৭১-এর ত্যাগ ও অর্জন। পরিবেশনায় এরপর মুগ্ধ করে সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীরা। দুই দেশের দেশাত্মবোধক গানের মিশেলে ধরা দেয় মৈত্রীর বন্ধন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।